বিয়াঙ্কা গ্রাইটার ও তার দল তৃণভূমিতে চড়ে বেড়ানো গরুদের ফিরিয়ে আনতে যাচ্ছেন। সুইজারল্যান্ডের আল্পস এলাকায় খামারি সংকট থাকায় জার্মানি থেকে সেখানে কাজ করতে গেছেন বিয়াঙ্কা। বর্তমানে সুইস আল্পসে খামারে কাজ করা প্রতি ৩ জনের একজন কর্মী জার্মান। খুব ক্লান্তিকর। এই কাজ করার আগ্রহ আপনার থাকতে হবে। ভালো না লাগলে বা কাজ করতে না চাইলে আপনি দ্রুতই বাড়ি ফিরে যাবেন। বিয়াঙ্কার অবশ্য এই কাজ করতে ভালো লাগে, পশুদের পাশে থাকতে পছন্দ করেন তিনি। হঠাৎ একটি গরু পড়ে যাওয়ায় তাকে দ্রুত ব্যবস্থা নিতে হচ্ছে। ভাগ্য ভালো গরুটি আহত হয়নি, তবে বিপজ্জনক হতে পারত। একটা গরু পড়ে গিয়ে মারা যাওয়ার ঘটনা ঘটতে পারে। ধারণার চেয়েও দ্রুত ঘটনা ঘটে যেতে পারে। বিয়াঙ্কা 12 ঘন্টার শিফটে কাজ করেন, দিনে 200 ফ্রাঙ্ক পান। 100টি গরু দিনে প্রায় 1000 লিটার দুধ দেয়, সেগুলো দিয়ে পনির বানান তিনি। এ বিষয়ে বিয়াঙ্কার প্রশিক্ষণ আছে। 300 কিলোমিটার দূরে আমরা মেলানি শুলস নামে জার্মানি থেকে যাওয়া আরেকজন খামার কর্মীর সঙ্গে কথা বলেছি। শুরুতে তিনি সুইজারল্যান্ডে ঘোরার পরিকল্পনা করেছিলেন, কিন্তু পরে কারিতাস সুইজারল্যান্ডের বিজ্ঞাপন দেখে একটি কৃষক পরিবারের সঙ্গে কাজ করতে আবেদন করেন। ওই পরিবারের খামারে গরু, শূকর ও ছাগল আছে, পশুর খাবারও জোগাড় করতে হয়। বুঝতে পারছিলাম অনেক কাজ। প্রতি গ্রীষ্মে সর্বোচ্চ 1000 স্বেচ্ছাসেবীর ব্যবস্থা করে থাকে কারিতাস। কিন্তু সুইসরা? অনেক খুঁজেছি, কিন্তু সুইস কর্মী পাইনি। নিনা মনে করেন সুইস কর্মীরা হয়তো ভাবেন এমন পরিশ্রম করার পর যে টাকা পাওয়া যায় সেটা যথেষ্ট নয়। আপনি এটা করেন কারণ আপনি আসলেই এটা করতে চান, টাকার জন্য এটা করেন না। সেপ্টেম্বর পর্যন্ত কাজ করেছেন বিয়াঙ্কা। এর মধ্যে তিনি 9 টন পনির